প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সরকারি কর্মচারী হাসপাতালে যে গত 16ই জুন 2026-এ যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 11 থেকে 20তম গ্রেডের, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। আমি কিন্তু আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে আগস্টে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। কোন পদের পরীক্ষা কোথায় হচ্ছে এবং এই পরীক্ষাটা আসলে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। অ্যান্ড যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। এইখানে মোট আপনাদের একটু খেয়াল করবেন যে 10 ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। 10 ক্যাটাগরির সবগুলা পরীক্ষা কিন্তু 2 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছু পদের পরীক্ষা 14/8/2026 এবং কিছু পদের পরীক্ষা আপনার 21/8/2026 পরীক্ষা হতে যাচ্ছে। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এই যে দেখতে পাচ্ছেন অফিস সহক 14টি শূন্যপদ, একটু খেয়াল করবেন। 14টি শূন্যপদ রয়েছে, মোট 33 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 10 ক্যাটাগরি। এই যে অফিস সহক যে পদটি রয়েছে এটা কিন্তু আগামী 21/8/2026 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকাল 10টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ, সকলেই চিনেন, নিউ মার্কেটের একটু সামনে গেলে ইডেন মহিলা কলেজ, আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটা কেন্দ্রে কিন্তু অফিস সহক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে, আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আবারও বলতেছি, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আমার স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কি ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে অফিস সহক পদের 14 ক্যাটাগরি, এখানে দুইটা কেন্দ্রে পরীক্ষা হবে, ইডেন মহিলা কলেজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা হবে লিখিত আকারে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, আবারও বলতেছি, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন। লিখিত পরীক্ষা, এখানে অনেকে আবার আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এমসিকিউ পরীক্ষা হবে কিনা, না তাদের জন্য বলতে চাই এখানে সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে। আপনারা ভালোভাবে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন। আর পরীক্ষাটা যেহেতু ঢাকাতে হচ্ছে, আবারও বলতেছি, যেহেতু ঢাকাতে পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন। কারণ ঢাকা যাবেন আসবেন আপ ডাউন কিন্তু একটা খরচ আছে। তাই সেভাবে আপনার প্রিপারেশন যদি ভালো না হয়, পাশ করা কিন্তু সম্ভব না। আবারও বলতেছি, এখানে ক্যান্ডিডেট পরীক্ষার্থী প্রচুর, যেহেতু সরকারি চাকরি, আবার এখানে সরকারি মেডিকেলের চাকরি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ এখানে আবেদন পড়েছে। আবেদন সংখ্যা এখনো বলা যাচ্ছে না, আমি পরবর্তী ভিডিওতে আবেদনের সংখ্যা জেনে আপনাদের কিন্তু জানাবো। তাই যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন তাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। এখন আমরা উপরে চলে যাই, উপরে কি কি পদ রয়েছে। সহকারী লাইব্রেরিয়ান একটি পদ, এখানে আরগুলো যেগুলো পদ ছিল সবগুলা কিন্তু একটি করে পদ ছিল। যেটা সহকারী লাইব্রেরিয়ান পদ আছে একটা, এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 14/8/2026 সকাল 10টায়। তারপর এখানে হিসাব রক্ষক একই দিন পরীক্ষা হবে, 14 তারিখ 14/8/2026। এটা পরীক্ষা হবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কম্পিউটার অপারেটর 2টি, নিরাপত্তা কর্মকর্তা 1টি, সব পদের পরীক্ষা
14/8/2026 সকাল 10টা অনুষ্ঠিত হবে। তারপরে এই যে পরীক্ষা, এই যে যেগুলো রয়েছে সব 14 তারিখ। তাই যে এইগুলো সব পদের পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, যারা ক্যান্ডিডেট রয়েছেন, যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। আবারও বলতেছি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এডমিট কার্ড ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে, সার্ভার ক্লিয়ার আছে। যারা ডাউনলোড করেন নাই, খুব তাড়াতাড়ি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। যারা এখনো ডাউনলোড করেন না এডমিট কার্ড, ডাউনলোড কিন্তু সার্ভারে দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু ডাউনলোড এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন। আর যারা ডাউনলোড করতে পারেননি তারা অবশ্যই মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে ডাউনলোড করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।